হচ্ছে? চাকরি বাকরি বলো, কোনো কিছুতে নিয়োগ হচ্ছে? আজকে আমার ছেলে পরীক্ষা পাস করেছে, সবকিছু পেয়েছে, তত চাকরি পায়নি। কিন্তু কালকে তো অনেক ভাতার ঘোষণা করেছে, বেকার ভাতা থেকে শুরু। বেকার ভাতা নিয়ে কি হবে? ওই নিয়ে কি পেট ভরবে বেকার ভাতা নিয়ে? বেকারত্ব দূরীকরণ এবং স্বচ্ছ নিয়োগের দাবিতে এবার সরব হলো ভারতীয় জনতা পার্টি। শুক্রবার তারকেশ্বর বিধানসভার অন্তর্গত চাপাডাঙ্গা বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় বিজেপির পক্ষ থেকে চাকরি চায় বাংলা, নিয়োগ চায় বিজেপি শীর্ষক একটি বিশেষ ক্যাম্পেইনের আয়োজন করা হয়। বর্তমান রাজ্য সরকারের আমলে নিয়োগ প্রক্রিয়ায় স্থবিরতা এবং দুর্নীতির অভিযোগ তুলে সাধারণ মানুষের জনমত সংগ্রহ করাই ছিল এই কর্মসূচির মূল লক্ষ্য। এদিন একটি অস্থায়ী ক্যাম্প করে সাধারণ মানুষের কাছ থেকে তাদের অভাব অভিযোগ শোনা হয় এবং নিয়োগের দাবিতে স্বাক্ষর সংগ্রহ করা হয়। এদিনের এই কর্মসূচিতে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন আরামবাগ সাংগঠনিক জেলার সভাপতি মাননীয় সুশান্ত কুমার বেরা। এছাড়াও উপস্থিত ছিলেন জেলার একাধিক পদাধিকারী এবং স্থানীয় কর্মীবৃন্দ। বক্তব্য রাখতে গিয়ে সুশান্ত কুমার বেরা বলেন, এই যে ক্যাম্পেইনিং করছেন, এটা আপনারা কি চাইছেন ক্যাম্পেইনিং? আজ আমরা সারা বাংলা জুড়ে বাংলার যে অরাজক অবস্থা চলছে, বেকার ছেলেরা হাহাকার করছে, হাজার হাজার বেকার যুবক ভিন রাজ্যে চলে যাচ্ছে চাকরির জন্য। এই সরকার কিছুই করতে পারেনি, তাই এই সরকারের বিরুদ্ধে গিয়ে এই সরকার পারবে না এটা জেনেই সারা বাংলা জুড়ে আমরা চাকরি চাই বাংলার একটা প্রকল্প নেওয়া হয়েছে যুব মোর্চার তরফ থেকে। আর সেই জন্য আমরা সই সংগ্রহ অভিযান করছি। আমরা যারা যুবক যুবতী আছে তাদের সই সংগ্রহ করে নিয়ে যাচ্ছি যে আগামী দিনে এই বাংলায় থাকতে হলে, আগামী দিনে এই বাংলাকে বাঁচাতে হলে, আর আগামী দিনে এই বাংলার কাছ থেকে চাকরি পেতে হলে এটা অবিলম্বে দরকার। সেই জন্য আমরা সই সংগ্রহ করে চাকরি চাই বাংলা, নিয়োগ চাই বিজেপি তাই, এই মর্মে আমরা স্বাক্ষর অভিযান শুরু করেছি এবং যুব মোর্চার তরফ থেকে এই প্রোগ্রাম নেওয়া হয়েছে। সারা ভারতবর্ষ জুড়ে, বিশেষ করে বাংলায় এই প্রোগ্রামটা আর ভালোভাবে আমরা নিচ্ছি। যেহেতু মমতা বন্দ্যোপাধ্যায় চাকরির ক্ষেত্রেই সব থেকে দুর্নীতি করেছে এবং চাকরির ক্ষেত্রেই সবচেয়ে ওনার জালিয়াতি প্রমাণ হয়েছে, সেই জন্য আমরা এই বিষয়টাকে বেছে নিয়েছি যাতে করে আগামী দিনে বেকার যুবক যুবতীরা চাকরির সন্ধান পায় এবং পরবর্তী ক্ষেত্রে এই সরকার বিলুপ্ত হয়ে যাওয়ার পরে নতুন সরকার যখন আসবে আমরা তাদেরকে প্রতিশ্রুতির মারফত চাকরিতে নিয়োগ করব। গতকালের বাজেট নিয়ে কিছু বলবেন? গতকালের যে বাজেট পাস হয়েছে সেটা মানুষের কাছে একটা আইওয়াস ছাড়া কিছু নয়। মানুষকে এর আগেও আইওয়াস করেছে যার কোনো মানে মূল্যই নেই। অর্থাৎ মানুষকে সেই ভাতা ভিক্ষা দেওয়ার যে রীতিটা উনি শুরু করেছেন সেটা এখনও চলছে, আর এটা উনি যতদিন আছেন উনি ততদিনই এটাই করবেন। কিন্তু মানুষের যে আসল জায়গাটা, যেটা শিক্ষা স্বাস্থ্য, সেই দুটো জায়গায় বেহাল দশা, সেই দুটো জায়গায় উনি কোনোভাবেই রিপেয়ার করতে পারবেন না। সেই জন্য যে বাজেট এটা পেশ করেছেন এটা অতিরঞ্জন করে মানুষের আইওয়াস এবং পশ্চিমবঙ্গের মানুষকে ভুল বুঝিয়ে আবার পুনরায় ক্ষমতায় থাকার যে একটা প্রক্রিয়া সেটাই করে গেছে উনি। বাসস্ট্যান্ডের মতো ব্যস্ততম এলাকায় এই কর্মসূচি হওয়ায় সাধারণ মানুষের ব্যাপক ভিড় লক্ষ্য করা যায়। স্থানীয় যুবক যুবতী থেকে শুরু করে সাধারণ পথচারীরা স্বতঃস্ফূর্তভাবে এই ক্যাম্পে এসে নিজেদের মতামত জানান। উদ্যোক্তাদের দাবি কর্মসূচির সাফল্য প্রমাণ করছে যে সাধারণ মানুষ নিয়োগের বিষয়ে পরিবর্তনের প্রত্যাশা করছেন। চাপাডাঙ্গা থেকে সৌমেন্দ্রনাথ ভক্তের রিপোর্ট, ক্রাইম প্রেস বেঙ্গল। এর মধ্যে সবাই অযোগ্য ছিল না, কিন্তু কিছু অযোগ্যকে বাঁচানোর জন্য মুখ্যমন্ত্রী গোটা প্যানেলটি যাতে বাতিল হয় সেই রকম একটি কলকারি করলেন, যার ফলে যারা শিক্ষিত প্রকৃত ছেলে তাদের সবার চাকরি হারা হলেন সবাই। আমরা চাই নিয়োগ প্রক্রিয়া দুর্নীতি বন্ধ হোক, বছর বছর পরীক্ষা হোক এবং সেগুলো দুর্নীতি মুক্ত হোক। প্রত্যেকটি যোগ্য শিক্ষিত ছেলে যেন তার শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী চাকরিটি পায়, যেন তার বাবা মায়ের স্বপ্ন পূরণ করতে পারে। আপনার সেই লড়াইয়েতে ভারতীয় জনতা পৌঁছে দেব। আপনারা যারা গণতন্ত্রপ্রেমী মানুষ, আপনারা যারা দুর্নীতির বিরুদ্ধে, আপনারা যারা অপশাসনের বিরুদ্ধে, আপনারা যারা অত্যাচারের বিরুদ্ধে, আপনারা যারা নারী নির্যাতনের বিরুদ্ধে, আপনারা যারা আরজিকর কাণ্ড ঘটার সময় আশা করেছিলেন সুবিচার হবে কিন্তু হয়নি, প্রত্যেককে আমরা অনুরোধ করব আপনারা আমাদের ক্যাম্পে এগিয়ে আসুন এবং আমাদের যে চিঠি
আমরা নিয়োগ চাই বাংলার বেকার যুবকের। আমরা নবান্নে পৌঁছে দেব মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির কাছে। উনি যদি করতে না পারেন তাহলে আমরা আগামী দিনে সরকারে। আচ্ছা, আপনি তো সাধারণ দেখলাম যেটা রাস্তা থেকে এসেছেন, তো আপনি এখানে দেখলেন নিয়োগ নেই না কি আছে, নিয়োগ চাই বিজেপি তাই এই ক্যাম্পেনিংয়ে আপনি হচ্ছে এই সই করে একটি পত্র আপনি ভিতরে রাখলেন, তো আপনি কি চাইছেন? এটা এই এত কালকে বাজেট হলো, এত কিছু দিচ্ছেন দিদিমণি আমাদের। বাংলা এখনো তো ঘুমিয়ে আছে, বাংলা জাগার তো ইচ্ছাই নেই। আচ্ছা, আর কিছু কি বলবো, আর মানুষকে এখনো তো জাগতে ইচ্ছা আর হচ্ছে না মনে হচ্ছে। আপনি কীরকম ভাবে জাগাতে চাইছেন? আমার তো এখানে বাড়ি না, আমি বাস থেকে নামলাম, এর বেশি আর বলতে পারলাম না। আচ্ছা, আমরা এমন একটা সরকার দেখতে পাচ্ছি। সাধারণ মানুষ তো আপনি? হ্যাঁ, সাধারণ মানুষ। হ্যাঁ, নিয়োগের আপনি কি লিস্ট নয়। চাইছেন? আমরা একটা নিয়োগ চান? হ্যাঁ, আমাদের তো বাজেটে এত আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী অনেক কিছু প্রতিশ্রুতি দিতে, এই দেবেন সেই দেবেন, ভাতা দেবেন, বহু কিছু দেবেন, তো আপনারা কি চাইছেন? কিছুই পাইনি। ভাতা চাই না? না, ভাতা না, আমি একটা ঘরের জন্য আবেদন করছিলাম। ঘরের জন্য? ঘরের জন্য। আচ্ছা, ঘর আমি পাইনি, আমার ভাঙা ঘর, আমার থাকার জায়গা নেই, দুয়ারে বাস করি। আচ্ছা। চাকরি চায় বাংলা যে ক্যাম্পেইন করা হচ্ছে, সেই ক্যাম্পেইনে আমরা প্রত্যেকে আসুন। আপনারা আপনাদের স্বাক্ষর এই চিঠিতে করে দিন। এই চিঠি আমরা নিয়ে প্রশ্ন করা হচ্ছে। আপনারা চা করুন, আচ্ছা, এই যে চায়ের আপনি দোকান করুন। স্বাক্ষর করলেন, এটা কি কাগজ? এটা আমরা কিসের? চপ বাজাবার চা তৈরি কি আমি পড়ে দেখিনি। কোনো চোখে আচ্ছা। দেখি না। আপনি শুনেছেন কিন্তু নিশ্চয়ই? হ্যাঁ, আমরা শুনেছি। এটা বিশ্বাস করি। ওই তো বলছে যেসব মানে দুর্নীতি যেটা হচ্ছে নিয়ে কি করবো? আচ্ছা, হ্যাঁ, আজকে বলছে লক্ষ্মীর ভান্ডার দাও, উমুক দাও, তুমুক দাও, এগুলো দিয়ে কিছু লাভ হচ্ছে? দিয়ে কোনোদিন কারো মানুষের বিধায়ক ছিল যে আমাদের ওই যে নুরুজ্জামান, ওর দেগঙ্গায় বাড়ি বনতে গেছি। হ্যাঁ, তারপর সেক্টর 5-এ থাকতো, সেখানেও গেছি। নুরুজ্জামান নাম ধরে বলে দিচ্ছি আমি, বিধায়ক ছিল তো। ওই শুধু টাকা নিয়েছে, আর একটা পয়সা চাকরি বাকরি দেয়নি। সেটা প্রমাণ আমি দিয়ে দেবো, তার সব প্রমাণ আমার কাছে আছে। আপনার নামটা? আমার নাম সুশান্ত বেড়া, পুরসুর ব্লকে বাড়ি। হ্যাঁ, পুরসুর ব্লকে বিডিওর সামনে বাড়ি। বলবো? হ্যাঁ, ওই তো বললো বিধায়ক যে ছিল আমাদের, বললো নুরুজ্জামান। হ্যাঁ, ওনার বউ মরে গেছে এখন। পুরসুর বিডিও অফিসে আমি প্লাকার্ড দেখলাম কিছুদিন আগে, ওখানে প্লাকার্ড ছিল একটি যে বিগত 10 বছর ধরে পুরসুরবাসী যে কোনো নিজের ছেলেকে বিধায়ক হিসাবে চায়নি, তার একটা যন্ত্রণা রয়ে গেছে, তো আপনি ওটাকে সমর্থন করেন? হ্যাঁ, অবশ্যই করবো না মানে। আপনারা চাইছেন পুরসুরবাসী বিধায়ক? এখন তো আমাদের বিজেপির আছে ওই যে বিমান ঘোষের কাছে তো আমি এইগুলো আমাদের বিডিও অফিসে আসে তো। আর তৃণমূলের বিধায়ক ওই তো ওই রকম তৃণমূলের মানে কাজ করছে। বিডিওর সামনে চোর চোর জায়গাটা বলা চোর। হ্যাঁ, আর বলবো কিছু? চোরেদের আমরা বিশ্বাস করি না। আপনি চাকরি চাইছেন? তো কি করবো, আমার বাড়ির লোক এসএসসি পরীক্ষা পাস করে, হ্যাঁ, ফার্স্ট ক্লাসে পাস করে, সেও চাকরি পায় না। বিধায়ক বললো চাকরি দেবো, টাকা নিল, অথচ চাকরি দেয়নি। আপনিও টাকা দিয়েছিলেন? হ্যাঁ, কাকে দিয়েছিলেন টাকা? 1.5 লক্ষ টাকা দিয়েছি ওকে, নুরুজ্জামানকে। তার প্রমাণ আমার কাছে আছে, বিনা হাতে দিইনি আমি। আচ্ছা আচ্ছা, চাকরির জন্য দিয়েছিলেন? হ্যাঁ, চাকরির জন্য। আর ওই যে সব যারা বসে থাকে, ওই যে নেতাগিরি করছে, ওই নামের নেতাগিরি করছে। ওদিকে বলেছিলাম তো, বিডিও সাহেব ছিল এখানে, এখন ছিল, বলেছি, আমি নিজে বলেছি। হ্যাঁ, পুরো কাজ হয়েছে। আপনাদের এই যে ক্যাম্পেনিং, নিয়োগ চাই বিজেপি তাই, এই ক্যাম্পেনিং আপনারা কিরকম সাড়া পাচ্ছেন মানুষের থেকে? ভালোই সাড়া পা। আজকে আমরা এখানে দেখতে পাচ্ছি, বিশেষ করে যুবক যুবতী মেয়েরা তো খুবই স্বতঃস্ফূর্তভাবে আসছে। এমনকি আমরা এখানে দেখতে পেলাম মুসলমান, বয়স্ক মুসলমানদের মধ্যেও, এবং ব্রাহ্মণ, সমস্ত আমি দেখতে পাচ্ছি সর্বস্তরের মানুষ আজকে এটা স্বতঃস্ফূর্তভাবে গ্রহণ করেছে। বিশেষ করে তারা বলছে যে হ্যাঁ, এটা দিশাহীন বাজেট, মমতা ব্যানার্জির এই বাজেট তারা মানছে না। তো এই বিষয়ে এবং বেকার যুবকদের জন্য নিয়োগ যে চাই, এবং তার জন্য বিজেপি একমাত্র রাস্তা, এটা কিন্তু মানুষ স্বীকার করেছে, বা তারা অনেকেই হাসি মুখে আমাদের ড্রপ বক্সে তারা সই করে ওই কাগজ
কার্ড দিয়ে গেছে। তাতে আমরা দেখে যেটা বুঝতে পারছি সংখ্যাটাও কম নয়, প্রায় ধরুন আমাদের এখানে 12,000 আমরা এখানে কার্ড জোগাড় করেছি। 12,000 মানুষ চাপাডাঙ্গা এলাকার যে পথ চলতি মানুষ, সেই পথ চলতি মানুষ এখানে সই করেছে এবং ওই 12,000 কার্ড আমরা নবান্নে পৌঁছে দেবো। এবং আমি মনে করি নবান্নে দিদির ঘুম এবার উড়ে গেল, কারণ মানুষ কিন্তু আজকে দেখিয়ে দেবে বা সারা পশ্চিমবঙ্গেই যে আন্দোলন যুব সমাজ করেছে, এর জন্য আমি যুব সমাজকে ধন্যবাদ জানাচ্ছি। আমাদের এখানে ভাই রতন, এখানেতে রূপম অধিকারী এবং আরও যারা এখানে যুব নেতৃত্বে রয়েছে, আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আমি গণেশ চক্রবর্তী, বিজেপি আরামবাগ সাংগঠনিক জেলা সহসভাপতি। আমি বলছিলাম যে একটা কথা, আপনি এই যে সাড়া দেখতে পাচ্ছেন, হ্যাঁ। তো এতে কি আপনি 26-এ ভালো কিছু? খুবই ভালো। শুনুন, এমনিতেই আজকে এসআইআর হয়ে মমতা ব্যানার্জি খড়কুটির মতন উড়ে যাবে। শুধু ওই এসআইআরের যে সংখ্যা, ওই সংখ্যার নিরিখেই মমতা ব্যানার্জি হেরে গেছে। আমার বর্তমানে এই যে একের পর এক আমাদের বিজেপির ছেলেরা যুব সমাজের যে আন্দোলন করছে, বা এই যে দিশাহীন বাজেট, এই বাজেটের ফলে আমার যেটা ধারণা, অন্ততপক্ষে প্রতিটা বিধানসভায় কমপক্ষে 30 থেকে 50,000 ভোটে মমতা ব্যানার্জি হারবে এবং জায়গায় জায়গায় 1.5 লাখ 2 লাখ ভোটও হেরে যাবে। এটা আমরা ভালো বুঝতে পারছি। তাহলে আপনারা একটি মানে খুশির সংবাদ আপনারা দেখতে পাচ্ছেন, এখান থেকে মোটামুটি আন্দাজ করতে পারছেন যে 26-এ আপনারা আসছেন, পালাবদল হচ্ছে। একদম পালাবদল আমরা বিভিন্ন দিক থেকেই দেখতে পাচ্ছি। আমাদের সম্মানীয় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীরও বিভিন্ন আন্দোলনে যেভাবে মানুষ সাড়া দিচ্ছেন, আমাদের শ্রমিক ভট্টাচার্যের যে ভাষণ, যুব সমাজের প্রতি যে ওনার যে বার্তা, সেই বার্তা যেভাবে ভাইরাল হচ্ছে, মানুষ সেগুলো গ্রহণ করছে, এটা দেখে আমরা বুঝতে পারছি। সর্বোপরি মোদিজি যে সিঙ্গুরে বার্তা দিয়ে গেলেন, মোদিজির যে আজকে মঞ্চে যেভাবে আমরা লোক দেখেছি, মানুষের সাড়া দেখেছি, তাতে করে তৃণমূল বলে আর কিছু পশ্চিমবঙ্গে থাকবে না। আপনাদের এই ক্যাম্পেনিং কেন? আপনি জানেন দীর্ঘদিন ধরে আমাদের পশ্চিমবাংলায় এসএসসি নেই, টেট নেই। আজকে ছেলেমেয়েরা যে শিক্ষিত হবে তাদের কোনো গ্যারেন্টি নেই চাকরির। আগামীকাল আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা ব্যানার্জি যে বাজেট পেশ করলেন, আজকে বেকার যুবকদের জন্য, বেকার যুবতীদের জন্য কোনো কর্মসংস্থান নেই। আজকে উনি কি করলেন? আজকে উনি লক্ষ্মীর ভাণ্ডারের 500 টাকা বাড়িয়ে দিলেন, বেকারদের জন্য 1500 টাকা বাড়িয়ে দিলেন। আজকে আপনি বলুন, একটা বেকার ছেলের 1500 টাকায় কি সে তার সংসার চালাতে পারবে? তাই আমরা ভারতীয় জনতা যুব মোর্চার পক্ষ থেকে আমরা রাস্তায় নেমেছি এবং এই ক্যাম্পেনিং করছি যে আমাদের ভাতা নয়, আমাদের চাকরি চাই। প্রতি বছর এসএসসি চাই, বছর টেট চাই। তাই ভারতীয় জনতা যুব মোর্চা তারকেশ্বর বিধানসভার পক্ষ থেকে আমরা এই ক্যাম্পেনিং যে চাকরি চাই বাংলা। মানুষের সাড়া কিরকম পাচ্ছেন? আজকে আপনি দেখতে পাচ্ছেন যে পথ চলতি মানুষ, সাধারণ মানুষ আজকে আমাদের ক্যাম্পের দিকে এগিয়ে আসছে। বলতে চাইছে যে সে তার বাড়ির ছেলেকে বা মেয়েকে পড়াশোনা করিয়ে করবেটা কি? এই রাজ্যে চাকরি নেই, অন্য রাজ্যে চলে যেতে হচ্ছে এই রাজ্য ছেড়ে। আজকে যে বাড়ির ফ্যামিলিতে একটি মাত্র ছেলে পশ্চিমবাংলা ছেড়ে তাকে অন্য রাজ্যেতে যেতে হচ্ছে। কেন যাবে? আজকে আমাদের পশ্চিমবাংলায় এত কলকারখানা, এত চাকরি, তা সেই জায়গাটা ছেড়ে দিয়ে আজকে আমাদের বেকার চলে যেতে হচ্ছে অন্য রাজ্যে। সেই জন্য সাধারণ মানুষ আমাদের ক্যাম্পের দিকে এগিয়ে আসছে। আমরা দেখতে পাচ্ছেন সাধারণ মানুষের অপুরন্ত সাড়া এই ক্যাম্পেনিং থেকে। আপনার পরিচয়? আমার নাম রতন মণ্ডল, তারকেশ্বর ভারতীয় জনতা যুব মোর্চার কনভেনার।